This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ব্যাংককে বড় খবর আছে। ব্যাংকক থেকে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, ব্যাংককে মোদির সঙ্গে বৈঠক হলো মোহাম্মদ ইউনুসের। বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে ইউনুসের বৈঠক। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথমবার মুখোমুখি হলেন দুই রাষ্ট্রপ্রধান। এই মুহূর্তের বড় খবর আছে বিমস্টেক সম্মেলন থেকে। ব্যাংকক থেকে যে খবর পাওয়া যাচ্ছে, মোদির সঙ্গে ইউনুসের বৈঠক হয়ে গেল। কি কথা হলো বৈঠকে, আসুন জানার চেষ্টা করি। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। আমি সরাসরি জ্যোতির্ময়ের কাছে চলে যাই। জ্যোতির্ময়, হাসিনা বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম দুই রাষ্ট্রপ্রধানকে দেখা গেল এক ফ্রেমে করমর্দন করতে। কি কথা হতে পারে, এখনো পর্যন্ত কি অনুমান করা যাচ্ছে, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যেদিকে আমাদের নজর রয়েছে তা হচ্ছে কোনো রকম জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া হয় কিনা বা সাইড লাইনে কোনো পক্ষের তরফ থেকে কোনো রকম বক্তব্য জানানো হয় কিনা। কিন্তু যে প্রেক্ষাপটে এই বৈঠক হলো সেই প্রেক্ষাপটটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল যে বিমস্টেকে যেহেতু এক মঞ্চে দুজনে থাকবেন, কোনো রকম আলোচনার সম্ভাবনা এই বৈঠকে সাইড লাইনে রয়েছে কিনা। শেষ পর্যন্ত আমরা সেই ছবি দেখলাম যে গতকাল তারা এক পাশাপাশি বসেছিলেন, আজ তারা করমর্দন করলেন এবং যে খবর আমাদের কাছে আসছে যে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি নিয়ে আলোচনা হয়েছে। তার কারণ নয়াদিল্লি বারবার ধরে যেভাবে বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের ওপরে হামলা হচ্ছে, যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যেভাবে বাংলাদেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে এবং এর ফলে সংখ্যালঘুদের জীবন জীবিকা সমস্ত কিছু বিপন্ন হয়ে পড়ছে, এবং সর্বোপরি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে যেভাবে পাকিস্তান আইএসআই এর ভূমিকা ক্রমশ বাড়ছে, তারা সক্রিয় হয়ে উঠছে, চীনের সঙ্গে যেভাবে ঢাকার সখ্যতা বাড়ছে, এই প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু নয়াদিল্লি বরাবর অত্যন্ত কড়া নজর রাখছিল। অপর দিক থেকে ভারত বাংলাদেশের যে সুসম্পর্ক আমরা প্রায় কয়েক দশক ধরে বা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যা কার্যত চিরায়ত সত্য হিসেবে এতকাল পর্যন্ত ছিল, সেই সত্যকে ভেঙে খান খান করে দিয়েছেন তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। তার কারণ তিনি ভারতের সঙ্গে কার্যত পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো একাধিক ইস্যু তৈরি করছেন। হাসিনার আমলে যে চুক্তি হয়েছিল, এই ধরনের একাধিক আন্তর্জাতিক চুক্তির বাস্তবতা নিয়ে শুধু তিনি প্রশ্ন তোলেননি, তার পাশাপাশি হাসিনাকে ভারতের মাটিতে কেন আশ্রয় দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। ফলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি নিয়ে আলোচনা করছেন সেটা দিকে যেমন নজর থাকবে, বিশেষত নয়াদিল্লি বাণিজ্যিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্কের স্বার্থে ভারত বাংলাদেশ ভূখণ্ডের যে ভৌগোলিক অবস্থান, তার জন্য যে একটা যে জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স বাংলাদেশ ভূখণ্ডের রয়েছে, সেই প্রত্যেকটা বিষয় মাথায় রেখে কোনোভাবেই যে ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক ছিন্ন করতে চায় না, সেই বাস্তবতা কতটা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা আমরা এই মুহূর্তে প্রতি মুহূর্তে নজর রাখছি। যে একেবারে জ্যোতির্ময়, আমাদের নজর থাকবে তোমার সঙ্গে আরো বিস্তারিত এই নিয়ে আলোচনা করবো। তবে এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীকে। রাজাগোপাল বাবু, আমার প্রথম এবং বেসিক প্রশ্ন, দুই দেশের রাষ্ট্রপ্রধান যে দেশের তরফ থেকে, বাংলাদেশের তরফ থেকে বারবার বিনা প্ররোচনায় কখনো সীমান্তে, কখনো ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারীদের ঢোকানোর চেষ্টা করে, কখনো কখনো সীমান্তে কৃষকদের ওপর অযথা তাদের উপর অত্যাচার আক্রমণ করে বারবার ভারতকে নাকানি চোবানি খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, সেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দিলেন ইউনুসকে যে এমনটা আর ভবিষ্যতে করা যাবে না? তিনি এই কথা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন মোহাম্মদ ইউনুসকে। হ্যাঁ, দেখুন, যখন উনি বাংলাদেশের সঙ্গে যে মিটিংটা করছেন, দুই রাষ্ট্রপ্রধানের মিটিং যেটা হচ্ছে, তাতেই প্রধানমন্ত্রী বুঝিয়ে দিচ্ছেন যে বাংলাদেশের সঙ্গে ভারত ভালো সম্পর্ক রাখতে চায়। তবে ভালো সম্পর্ক রাখতে গেলে তার তো কতগুলো প্রিকন্ডিশনস লাগে, এবং সেটা যাতে বাংলাদেশ ভারত বিদ্বেষিতার মধ্যে না যায়, সংখ্যালঘু নিধন না করে, সেটা ভারত নিশ্চয়ই দেখবে। তবে খেয়াল রাখতে হবে যে আমরা জানি যে সার্ক, যেটা সাউথ এশিয়ার যে অর্গানাইজেশন ছিল, সেটা প্রায় পাকিস্তানের জন্য সেটা আর কাজ করছে না। তার ফলে ভারত এই বিমস্টেকের মধ্য দিয়ে আমাদের এই এলাকা, 5টা সাউথ এশিয়ার দেশ, 2টো সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, তাদের মধ্যে যে বাণিজ্য, সেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি আমেরিকায় বাণিজ্যটা অনেকটাই ট্যারিফের কারণে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে, এবং আগামী এবার থেকেই বাংলাদেশ নেক্সট সামিট না হওয়া পর্যন্ত বিমস্টেকের সভাপতি হবে। সুতরাং বিমস্টেককে নিয়ে আমাদের আর্থিক কাজকর্ম এই পুরো এলাকায় জুড়ে করার চিন্তা ভাবনা রয়েছে। বাণিজ্য আমরা বাড়াতে চাই, ফ্রি ট্রেড অ্যাক্টিভিটিস
সেটাও আমরা সেখানে করতে চাই। তার ফলে আমাদের নিশ্চয়ই বাংলাদেশকে আমরা জানাবো যে শান্তির বার্তা, শান্তির প্রয়োজনীয়তা আছে, ভারত বিদ্বেষিতার কোনো প্রয়োজন নেই। আমরা বাংলাদেশ বিদ্বেষিতায় ভারত সরকারের তরফে কিছুই করা হয়নি। কিন্তু এই যে বিমস্টেক সমাবেশ রয়েছে সেটা মূলত একটা মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট এবং ট্রেডের ব্যাপার। সুতরাং এইখানে ওই খুব খুব বড় এই লোকাল ইস্যুস গুলো না তোলারই কথা। তবে নিঃসন্দেহে প্রধানমন্ত্রী তার দৃঢ়তা জানাবেন। হট করে চীনকে কেন টেনে আনা হলো এবং মোটামুটি ভাবে একটা চীনের প্রতি প্রচ্ছন্ন তাদেরকে উস্কানি দেওয়া যে ভারতের এই অঞ্চলগুলোকে তোমরা সামরিক বা আর্থিক আগ্রাসনের দিকে এগোতে পারো, এই যে কথাগুলি বললেন, ভারত হয়তো বসে প্রধানমন্ত্রী নিশ্চয়ই এগুলো আকারে বা নানান প্রকারে সেটা তুলে ধরবেন, কিন্তু এমন কিছু করা হবে না যাতে করে বিমস্টেকে কাজকর্ম সার্কের মতো নষ্ট হয়ে যায়। বিমস্টেক যেহেতু আগামী সামিট হওয়া পর্যন্ত বাংলাদেশ তার চেয়ারম্যান, সুতরাং বিমস্টেককে নিয়ে আর্থিক এই এলাকায় যে আর্থিক চিন্তা ভাবনা রয়েছে সেদিকেই ভারত নজর দিতে চায় এবং সেটাই ভারত করবে। এবং বাংলাদেশের তাদেরকে তাদের যা প্রয়োজন আমরা কি করতে পারি নিঃসন্দেহে জানাবে। তবে সেটা বলে দাও, হ্যাঁ ভারত নিশ্চয়ই জানাবে যে তোমাদের মাটি যেন আমাদের ভারত বিদ্বেষিতায় কখনোই যেন। একেবারে আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। আপাতত আপনাকে অনেক ধন্যবাদ। পাশাপাশি নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে জ্যোতির্ময় ছিলেন। জ্যোতির্ময়, তোমাকেও ধন্যবাদ।